সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে নতুন একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো। বাড়িটির সামনে বেলকনি দিয়ে করা হয়েছে, শুধুমাত্র উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য বেলকনিটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম। দুইটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এখানে শেষ নয়, বাড়িটির মধ্যে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি, আপনি চাইলে সেখানে টাইলস করতে পারেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। এই বাড়িটি করতে কত টাকা লাগবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে এখানে রয়েছে একটি মেন গেট, সেটা লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। বাড়িটির ভিতরের ডিজাইন দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে লম্বা একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 8 ফিট। বেলকনিটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। বেলকনির ডান পাশে রয়েছে একটি কমন টয়লেট। এখানে রয়েছে দুইটি বেডরুম। দুইটি রুমের মধ্যে দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। দরজার মধ্যে এখনো মালিশ করা হয়নি, সেটা আপনারা দেখতে পারছেন। এটা হচ্ছে একটি কমন টয়লেট, সেটা সবাই ব্যবহার করতে পারবে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, আপনি চাইলে টাইলস করতে পারেন। আমাদের চ্যানেল থেকে যদি নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির উপরে বোর্ডের সিলিং করা হয়েছে, আপনি চাইলে এরকম বোর্ডের সিলিং করতে পারেন। এই প্রথম রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। এটা হচ্ছে একটি কিচেন রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি, আপনি চাইলে সেটা টাইলস করতে পারেন। যেহেতু বাড়িটির প্রথম রুমের মধ্যে কিচেন রুম করা হয়েছে, আপনি চাইলে আপনাদের মন মতন করতে পারেন। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো। প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। দুইটি রুমের উপরে বুটের সিলিং করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যেহেতু এটি একটি টিন শেড বাড়ির ডিজাইন, শুধুমাত্র জাস্ট বেলকনিটি আরসিসি ছাদ দেওয়া হয়েছে, সেখানে পানির ট্যাঙ্ক রাখার জন্য। আপনি চাইলে আরসিসি ছাদ দিয়ে করতে পারেন অথবা টিন সিটও করতে পারেন। বাড়িটির সালের মধ্যে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে সেখানে লাল কালারও দিতে পারেন। এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন। পিছনে দুইটি রুমের মধ্যে দুইটি তাই গ্লাসের জানালা করা হয়েছে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট এবং প্রস্থ 21 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম, একটি কমন টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটি 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 8 ফিট। বেলকনির ডান পাশে রয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। এখানে রয়েছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 12 ফিট। প্রথম রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। প্রথম এবং দ্বিতীয় রুমের মধ্যে দুইটি করে তাই গ্লাসের জানালা করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,500 পিস। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 10,500 পিস ইটের দাম লাগবে
1,26,000 টাকা। সিমেন্ট লাগবে 160 প্যাক, প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 160 প্যাক সিমেন্টের দাম লাগবে 84,800 টাকা। বালি লাগবে 1000 ফুট, প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 1000 ফুট বালির দাম লাগবে 70,000 টাকা। কুয়া লাগবে 400 ফুট, প্রতি ফুট কুয়ার দাম 120 টাকা হলে 400 ফুট কুয়ার দাম লাগবে 48,000 টাকা। রড লাগবে 800 কেজি, প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 800 কেজি রটের দাম লাগবে 76,000 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 35,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 40,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি, একটি দরজার দাম 15,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 30,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি, একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি, একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। বাড়িটির টয়লেট টাচ করতে লাগবে 17,000 টাকা। 2টি রুমের উপরে বোর্ডের সিলিং করা হয়েছে, সেই সিলিং করতে লাগবে 30,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 60,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে সেই মেন গেটটি করতে লাগবে 15,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। সেটির মালামাল লাগবে 30,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,20,000 টাকা। টিন মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 9,000 টাকা। সেন্টারি মিস্ত্রির বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 4,000 টাকা। রং মিস্ত্রির বেতন লাগবে 20,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,16,800 টাকা। এরকম বাজেট হলে আপনি একটি টিন শেড বাড়ি করতে পারেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়িটি 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনি কয় রুমের টিন শেড বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।